মতুয়াদের নাগরিকত্ব নিয়ে তৃণমূলের অপপ্রচারের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নদিয়ার তাহিরপুরে সভা শেষে দিল্লি ফিরেই স্পষ্ট করে দিলেন প্রতিটি মতুয়া ও নমশূদ্রকে ভারতের নাগরিকত্ব দিতে বদ্ধপরিকর তার সরকার। একই সঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারী মুসলিমদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার নদিয়ার তাহিরপুরে জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু কুয়াশার কারণে তার কপ্টার তাহিরপুরে অবতরণ করতে পারেনি। এর জেরে দমদম বিমানবন্দরে ফিরে গিয়ে টেলিফোনে তাহিরপুরে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে সংক্ষিপ্ত ভাষণ দেন প্রধানমন্ত্রী, কারণ কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার কথা ছিল তার। এরপরই তৃণমূল বলতে শুরু করে, কেন তাহিরপুরের মতো মতুয়া অধ্যুষিত এলাকায় এসে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কোনো কথা বললেন না মোদী। আর দিল্লিতে পৌঁছেই তৃণমূলের এই অপপ্রচারের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। দিল্লিতে ফিরেই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, আমি প্রত্যেকটি মতুয়া ও নমশূদ্র পরিবারকে আশ্বাস দিচ্ছি, আমরা সর্বদা তাদের সেবা করব। তারা তৃণমূলের অনুগ্রহে এখানে নেই, তারা আমাদের সরকারের প্রণয়ন করা CAA এর মাধ্যমে সম্মানের সঙ্গে ভারতে বসবাস করার অধিকার পেয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে মতুয়া ও নমশূদ্র সমাজের জন্য আমরা আরও বেশি করে কাজ করব। এতেই থোঁতা মুখ ভোঁতা হয়ে গিয়েছে তৃণমূলের। সপাটে তৃণমূলী অপপ্রচারের মাথা ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019 সালে CAA আইন পাশের মাধ্যমে বাংলাদেশ থেকে আসা মতুয়া ও নমশূদ্রদের নাগরিকত্ব সুরক্ষিত করেছিল মোদী সরকার। 2024 সালে বিধি প্রণয়নের পর CAA এর অধীনে নাগরিকত্ব প্রদান শুরু করেন নয়াদিল্লি। গত এক বছরে গোটা দেশের কয়েক হাজার উদ্বাসু CAA এর অধীনে নাগরিকের মর্যাদা পেয়েছেন। আর এতেই পায়ের তলার মাটি সরে গিয়েছে তৃণমূলের। দীর্ঘ কয়েক দশক ধরে নাগরিকত্বের দাবিতে আন্দোলন করে আসছিলেন মতুয়ারা। গত 20 বছরে কেন্দ্রে বিভিন্ন সরকারের শরিক হলেও তৃণমূল কংগ্রেস কখনো মতুয়াদের নাগরিকত্বের দাবি তোলেনি। উল্টে প্রান্তিক এই জনজাতিকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চেয়েছিল তারা। 2019 সালে CAA আইন পাশের পর থেকে বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করে চলেছেন মতুয়ারা। উত্তর 24 পরগনা ও নদিয়ার মতুয়া উদ্ধলায়িত এলাকায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে তৃণমূল। এতেই বেপরোয়া হয়ে মতুয়াদের ভুল বোঝানো শুরু করেছে রাজ্যের শাসক দল। মতুয়াদের বিভ্রান্ত করতে তাদের বোঝাচ্ছে, মতুয়াদের বাংলাদেশে ফেরত পাঠাতে CAA আইন পাশ করেছে কেন্দ্রীয় সরকার। তৃণমূলের যুক্তি, CAA এর অধীনে আবেদন করলেই সেই ব্যক্তি নিজেকে অভারতীয় বলে ঘোষণা করবেন, আর এরপর কেন্দ্রীয় সরকার তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। কিন্তু তৃণমূল যা বলছে না তা হলো, মতুয়ারা তো নিজেরাই ভারতীয় নাগরিকত্বের দাবি জানিয়েছিলেন। তার মানে তারা নিজেরা জানতেন যে তাদের বৈধ ভারতীয় নাগরিকত্ব ছিল না। তৃণমূলের যুক্তি অনুসারে মোদী সরকারের যদি মতুয়াদের বাংলাদেশে পাঠানোরই ইচ্ছে থাকত, তাহলে তো তাদের সরাসরি ফরেনার্স অ্যাক্টে ফেরত পাঠিয়ে দিতে পারত। সেজন্য এত ঝামেলা করে আরেকটা আইন তৈরি করার দরকার কি ছিল? তাছাড়া 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যে হিন্দু বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নির্যাতনের মুখে পড়ে ভারতে এসেছেন, তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মোদী সরকার। যার ফলে কার্যত ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যোগ্য নন এমন কোনো মতুয়া ভারতে নেই। শুধু তাই নয়, যে চরমপন্থী মুসলিমদের নির্যাতন থেকে বাঙালি নমশূদ্রকে রক্ষা করতে চেয়েছিলেন, মতুয়া আন্দোলনের সূচনা করেছিলেন ঠাকুর হরিচাঁদ ও গুরুচাঁদ, সেই মুসলিমদেরই লাগাতার তোষণ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়াদের মধ্যে বিভাজন তৈরি করছে তৃণমূল। তবে তৃণমূল যে তাদের বন্ধু নয়, তা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন মতুয়ারা। তাই বিভিন্ন জায়গায় দলে দলে বিজেপিতে যোগদান করছেন তারা। আজকে তার জন্য, বিশেষ করে জয় শ্রীরাম বলার জন্য, ভারত মাতা বলার জন্য ত্যাগ করার একটাই কারণ, বিশ্বের বিশ্ববরণ্য নেতা মোদিজির নেতৃত্বে এবং অমিত শাহজি, তাদের নেতৃত্বের কাজকর্ম ভালো লাগে আমার। আর সবথেকে বড় কথা, আমাদের এলাকার যে সমস্ত বিজেপি কর্মীরা রয়েছেন, তাদের ভিতর অসীম বিশ্বাস রয়েছেন এবং অটল ঘোষ মহাশয় রয়েছেন এবং আমার আঞ্চলিক নেতৃত্ব রয়েছেন, তাদের সবার কাজকর্ম আমার খুব ভালো লাগে। তার জন্য আজকে আমি বিজেপিতে জয়েন করলাম। কোন দলে ছিলেন আপনি? তৃণমূলে। কোন পদে? কন্টেস্টিং মেম্বার। মানে কোন সালে দাঁড়িয়েছিলেন? 23 সালে। হ্যাঁ, 23 সালে কি দাঁড়িয়েছিলেন? তৃণমূল থেকে। শুধু মতুয়াদের আশ্বস্ত করাই নয়, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। তৃণমূলের প্রত্যক্ষ মদতে যে অনুপ্রবেশকারীরা গোটা পশ্চিমবঙ্গে ছেয়ে গিয়েছে বলে অভিযোগ,
এদিন প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তৃণমূল সর্বশক্তি দিয়ে সেই অনুপ্রবেশকারীদের রক্ষা করে চলেছে যারা পশ্চিমবঙ্গের গরিব মানুষকে লুট করছে, রাজ্যে সন্ত্রাস ও অস্থিরতা ছড়াচ্ছে এবং আমাদের নারী শক্তির উপর বর্বর অত্যাচার চালাচ্ছে। পশ্চিমবঙ্গের জনগণের প্রতি মোদির প্রতিশ্রুতি, রাজ্যে একবার বিজেপি সরকার গঠিত হলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর হাকিমপুর সীমান্তে ভিড় আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।